এক সবুজ গ্রামে বাস করত ইলোরা নামে এক মেয়ে। কিন্তু ইলোরা ছিল পবিত্র মনের অধিকারী এবং স্বপ্নে ভরা। কিন্তু তার নিষ্ঠুর মা এবং তার সৎ বোনেরা তার সাথে দুর্ব্যবহার করত, তাকে দাসীর মতো কাজ করাতো, তাকে একটি বাজে নাম বলে ডাকতো। একদিন তাদের রাজপ্রাসাদে বিশাল এক উৎসবের ঘোষণা এলো। ইলোরা যেতে চেয়েছিল, সে খুশিতে আত্মহারা হয়ে ডান্স শুরু করলো, কিন্তু তার সৎ মা তাকে যেতে নিষেধ করলেন এবং তিনি তার মেয়েদেরকে নিয়ে চলে গেলেন। এমন অবস্থায় ইলোরা কাঁদতে থাকলো। যখন কাঁদছিল ঠিক তখনই এক পরীর আবির্ভাব ঘটলো এবং ইলোরাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন যে সেও যেতে পারবে। ইলোরা ভয় পেয়ে গেল, কিন্তু পরী সাথে সাথে বলল, মা ভয় পেও না, আমি তো আছি, আমি তোমাকে সেই উৎসবে নিয়ে যাব। পরী তার জাদুর ঢেউয়ে ইলোরার ছেঁড়া কাপড়গুলোকে একটি সুন্দর গাউন এবং কাচের স্যান্ডেলে রূপান্তরিত করলো এবং তাকে যাওয়ার জন্য একটি রাজপ্রাসাদে গাড়ির ব্যবস্থা করলো। সেই সময় ইলোরা অপেক্ষা করছিল, কিন্তু হঠাৎ মধ্যরাতে তার ঘুম ভেঙে গেল। সে ভাবল, আমি মনে হয় স্বপ্ন দেখছি। আসলে কিন্তু তাই, ইলোরা স্বপ্নে বিভোর হয়ে এমন স্বপ্নটিই দেখল যে স্বপ্নে তাকে খুশি করে ফেলল।